ইরান ন্যায্যে মুহুর্মুহু হামলা চালার ইসরায়েল দিন দিন বাড়ের হামলার মাত্রা। আর এসব হামলাত ইরানত অবস্থিত ইরানি নাগরিক সহ পৃথিবীর নানান দেশের মানুষজন আছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এর ভিতর বাংলাদেশেও আছে। আর ইরানত অবস্থানরত এসব বাংলাদেশীদের বিশেষ বার্তা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য, সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। জুনের 17 তারিখ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানাই। তিনি ইরানও 2000-এর বেশি বাংলাদেশি আছে, এর মধ্যে দূতাবাস সহ তেহরানত আছে 400 জন। সচিবে ব্যাকুল নিরাপদে সরিয়ে যাবে নির্দেশ দিয়ে এবং সরি রাখিবের ব্যবস্থা গ্রহণ করাই। তেহরান ছাড়াও আশেপাশের দেশ শহরকিনু খোঁজখবর রাখের ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় তারারেও সতর্ক থাকতে হওয়া তিনি আরো অচিরে যুদ্ধ বন্ধের সম্ভাবনা ন দেখিলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের হাসে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। এই মুহূর্তে বাংলাদেশী অলতে ইরান ত্যাগ গ্রহণ হটিন নিষেধাজ্ঞা থাকুনে দেশ খানাজি ব্যাংকিং চ্যানেলত টিয়াও ফাটানো যার। উল্লেখ্য, গত জুনের 13 তারিখ ইসরায়েল অপারেশন রাইজিং লাইন নামের হামলা শুরু করে ইরানত। এই হামলা পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে। এর মাধ্যমে দুই দেশের লড়াই আরো ভয়ঙ্কর হয়ে উঠে এবং এদিন প্রতিদিনই চলিত আছে। C+ টিভি, চট্টগ্রাম।